রাধে রাধে। আজ আমরা শুনব এমন এক কাহিনী যেখানে শ্রীকৃষ্ণ কাউকে আশীর্বাদ করেননি, কারণ সেই মানুষটি আশীর্বাদের যোগ্য হতে চায়নি। এক গ্রামে এক যুবক ছিল। সে খুব ধার্মিক, এটাই সে সবাইকে বোঝাতো। মন্দিরে সে সবার আগে যেত, শেষে বের হতো, মুখে সর্বক্ষণ ভগবানের নাম। কিন্তু গ্রামের কেউ তার উপর ভরসা করত না, কারণ বিপদের সময় সে কখনো সামনে দাঁড়াতো না। যখন গ্রামে সমস্যা হতো সে বলতো, ভগবান আছেন, চিন্তা করো না। কিন্তু যখন কাজের সময় আসতো সে বলতো, সব ভগবানের ইচ্ছা। সে বিশ্বাস করত কিছু না করাই নাকি সবচেয়ে বড় ভক্তি। একদিন গ্রামে ভয়ঙ্কর সংকট এলো, চারদিক থেকে শত্রু ঘিরে ধরল। সবাই প্রস্তুতি নিতে লাগলো, কেউ পাহারা দিল, কেউ অস্ত্র ধরল। শুধু সেই যুবক মন্দিরে বসে রইল। সে চোখ বন্ধ করে বলল, প্রভু তুমি সব সামলে নেবে। কিন্তু কিছুই হলো না। শত্রুরা গ্রামে ঢুকে পড়ল। যারা লড়েছিল তারা বেঁচে গেল, যারা পালিয়েছিল তারাও পালাতে পারল। কিন্তু যে শুধু প্রার্থনা করেছিল সে আটকে গেল। ভোরে গ্রাম শান্ত হলে সে একা মন্দিরের সামনে বসেছিল। হঠাৎ এক রাখাল এসে দাঁড়ালো। রাখাল বলল, তুমি ভক্ত নও, তুমি দায়িত্ব এড়াতে ভগবানের নাম ব্যবহার করেছো। এই কথা কোনো অস্ত্রের মতো আঘাত করলো। রাখাল আবার বলল, শ্রীকৃষ্ণ কাপুরুষের ঢাল হন না, তিনি সাহসী শক্তি হন। এই বলেই রাখাল চলে গেল। সেদিন যুবক প্রথমবার কাঁদলো, ভগবানের জন্য না, নিজের মিথ্যার জন্য। সে বুঝলো ভক্তি মানে লুকিয়ে থাকা নয়, ভক্তি মানে সামনে দাঁড়ানো। পরের দিন সে আর মন্দিরে যায়নি, সে গেল গ্রামের কাজে, ভয় নিয়ে কিন্তু পা বাড়িয়ে। সে পড়ল, আবার উঠল। অনেকদিন পর সে আবার মন্দিরে এলো, কিছু চাইতে নয়, শুধু বলল, আজ আমি দায়িত্ব নিয়েছি, এবার যদি পাশে থাকো আমি বুঝবো। মন্দিরে কোনো শব্দ হলো না, কিন্তু তার বুকের ভেতর এক অদ্ভুত শান্তি জন্ম নিল। শ্রীকৃষ্ণ আমাদের হয়ে লড়াই করেন না যতক্ষণ না আমরা নিজেরা দাঁড়াতে শিখি। ভক্তি মানে ভয় ঢেকে রাখা নয়, ভক্তি মানে ভয় নিয়ে এগিয়ে যাওয়া। যেদিন মানুষ দায়িত্ব নেই সেদিনই শ্রীকৃষ্ণ তার শক্তি হন। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক